আপনারা অনেকেই ভাবছেন তো এটা কি? এটা কোচবিহার বা আলিপুরদুয়ারের লাল আলু। এই আলু আমি আজকে দম করে দেখাবো। আপনাদের কাছে যদি এই আলু না থাকে, বাজারে যে ছোট আলু পাওয়া যায় সেই আলু দিয়েও এইভাবেই আপনারা দম করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আজ আমি এই আলুর দম কিভাবে রান্না করেছি আপনারা চলুন আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, দেখুন আমি কিভাবে এই আলুর দম রান্না করি। আলুগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্রথমে আমি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি, ছুরি দিয়েই খোসাটা ছাড়িয়েছি, আপনারা ইচ্ছে করলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এবার প্রেসার কুকারে সামান্য লবণ দিয়ে আলুটাকে একটা বাসি দিয়ে সেদ্ধ করে নেব। একটা মশলা এবার আমি বানিয়ে নিয়েছি আদা, একটা টমেটো আর কাঁচা লঙ্কা। এটা মিক্সিতে এবার পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, গোটা ধনে আর 2 টুকরো লবঙ্গ, 2টো ছোট এলাচ আর অল্প কটা দারচিনি। এটা ভালো করে ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। একটা ভাজা মশলা এখন আমি বানিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মিক্সিতে গুঁড়ো করে কিন্তু খুব টাইট করে ঢাকনাটা আটকে রাখতে হবে, নাহলে এর গন্ধটা চলে যাবে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আলুর দমটা আমি সর্ষের তেলেই করব। সেদ্ধ করা আলুটা এবার আমি ভেজে নেব। ভালো করে লাল করে আলুটা ভেজে নিতে হবে। দুর্দান্ত স্বাদের এই আলুর দম করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। কোচবিহারের এই আলু যদি আপনারা নাও পান, আপনাদের কাছে যে আলু থাকবে সেই আলু দিয়েই এইভাবে আলুর দমটা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। কড়াই আবার বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিলাম, দেব একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে। ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি যে আদা টমেটোর পেস্ট করেছিলাম সেই মশলাটা। খুবই সাধারণভাবেই হয়ে যায়, কিন্তু অসাধারণ লাগে খেতে এই আলুর দম। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেও দুর্দান্ত লাগে। এইভাবে করে দেখবেন, বাড়িতে সবাই খুব আনন্দ করে খাবে। দিয়ে দিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা। হলুদ নিয়েছি 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর দিয়েছি হিংটাও 1/2 চামচ নিয়েছি। ধনের গুঁড়ো জিরের গুঁড়োর পরিমাণটা একটু কম নেবেন, যেহেতু ওটা ভাজা গুঁড়ো আগেই করে রেখেছি, সেই জন্যে সেই আন্দাজ করেই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নেবেন। সব কিছু মশলা খুব ভালোভাবে এবার কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে মশলাটা কিন্তু কষে নিতে হবে। মশলা কষার উপরে কিন্তু রান্নাটা খেতে নির্ভর করবে। মশলাটা ভালো করে এবার কষে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আলুটা এবার দিয়ে দিলাম। এইভাবেই আলুর দম অনেকেই করে খেয়েছেন হয়তো, আজকে আমি দেখিয়ে দিচ্ছি। যদি কেউ এইভাবে না করে থাকেন তবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভালো করে মশলার সাথে আলুটা এবার কষে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। এবার দিয়ে দিলাম লবণ। লবণটা আন্দাজ করে দেবেন, যেহেতু আলুটা সেদ্ধর সময় লবণটা আগে দিয়েছি, সেই আন্দাজ করেই লবণটা এখন দিয়ে দিতে হবে। সব মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এইবারে দিয়ে দিচ্ছি আমি করে রাখা গরম জল। গরম জলটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ একটু সময় আমি এবার ফুটিয়ে নেব আলুটার সাথে জলটা, যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে যায়। একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর 2-3 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। একটু ঝোল ঝোল থাকতে কিন্তু এই রান্নাটা আমি নামিয়ে নেব, ঝোলটা পরে সম্পূর্ণই টেনে যাবে।
সেই জন্য একটু ঝোল থাকতেই এই আলুর দমটা আমি নামিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়োটা। তবে পুরো গুঁড়োটা আমি এর মধ্যে দেব না, অনেকটা পরিমাণে বেশি হয়ে গেছিলো। আমি এর মধ্যে এখন তার থেকে হাফ মশলাই দিচ্ছি। দেখুন, বেশি মশলা কিন্তু দিলে খেতে ভালো লাগবে না। রেখে দিলাম বাকিটা। ভাজা মশলার গুঁড়োটা কিন্তু একদম শেষে দেবেন, প্রথমে দিলে কিন্তু এর গন্ধটা থাকবে না। গ্যাসটা অফ করার আগেই ভাজা মশলাটা দিয়ে গ্যাসটা অফ করে দেব। ভাজা মশলাটা দেওয়া হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এর মধ্যে আমি ঘি বা চিনি কোনোটাই দেব না, আপনারা ইচ্ছে করলে এর মধ্যে চিনি দিতে পারেন, আমি দিইনি। এইভাবে আলুর দম রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। আমার রান্নাটা সম্পূর্ণ রেডি, নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর দুর্দান্ত খেতে। খুব তাড়াতাড়ি আর খুব সহজভাবে এই রান্নাটা হয়ে গেল, আপনারা দেখতে পেলেন। এইভাবে করে খেয়ে দেখবেন। আমার রেসিপির সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এতক্ষণ জুড়ে রয়েছেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।